নরেন্দ্রপুরে মদ্যপ যুবকদের হামলা চলল বর্ষবরণের রাতে। ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরে। মধ্যরাতে গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে। জানা যাচ্ছে জনৈক মানিক সাহুর বাড়িতে হামলার অভিযোগ। 3টি বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠছে। জনৈক সুরজ কুমারের চিপসের কারখানাতেও চলে ভাঙচুর। বর্ষবরণের রাতে ঘটে এই ঘটনাটি, আর এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুরে বর্ষবরণের রাতে মদ্যপ যুবকদের হামলা চলে। মধ্যরাতে গাড়ি ভাঙচুর করা হয় বাইকও। জনৈক মানিক সাহুর বাড়িতে হামলার অভিযোগ ওঠে এবং সুরজ কুমার নামের একটি ব্যক্তি, তার চিপসের কারখানাতেও ভাঙচুর চালানো হয়। আবারও তাণ্ডব চলল নরেন্দ্রপুরে। দেখা যাচ্ছে মদ্যপ যুবকদের তাণ্ডব চলে বর্ষবরণের রাতে। মধ্যরাতে ভাঙচুর চালানো হয় গাড়িতে, বাইকও ভাঙচুর করানো হয়, পাশাপাশি চিপসের কারখানা চলে ভাঙচুর। অভিযোগ উঠছে কিছু মদ্যপ যুবকদের বিরুদ্ধে। নরেন্দ্রপুরে মদ্যপ যুবকদের হামলা। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, নরেন্দ্রপুরে মদ্যপ যুবকদের হামলা চলেছে, ঠিক কি ঘটেছিল সেদিন আমরা পাশাপাশি জানতে চাইব। পুলিশের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? কাউকে কি আটক করা হয়েছে এই ঘটনায়? দেখো, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে নরেন্দ্রপুর থানায়। পুলিশ তদন্ত করছে। তবে ঘটনার পর প্রায় 24 ঘন্টা কেটে গেল, এখনো পর্যন্ত কেন কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না সেই প্রশ্নও কিন্তু উঠছে। যেমনটা জানা যাচ্ছে, নরেন্দ্রপুর থানার অন্তর্গত রাজপুর সোনারপুর পুরসভার 35 নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানেই বর্ষবরণের দিন রাত্রে রাত 2টা নাগাদ কার্যত 20-25 জন মদ্যপ যুবক তারা স্থানীয় এক ব্যবসায়ী বাড়িতে হামলা চালায়। সেখানে মোটর বাইক ভেঙে দেওয়া হয়, পাশাপাশি আরেক ব্যবসায়ী বাড়িতে হামলা চালিয়ে সেখানে 4 চাকার গাড়িও কিন্তু ভাঙচুর করা হয় এবং মারধরও করার কিন্তু অভিযোগ রয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। রাতেই নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে, পরিস্থিতি সামাল দেয়। কিন্তু ঘটনার পর লিখিত অভিযোগ দায়ের হলে কেন এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করলো না, তার সেই কারণে কিন্তু পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ধন্যবাদ প্রসেনজিৎ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। ঘটনায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে, তবে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। সেক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও একটা প্রশ্নচিহ্ন পড়ে যাচ্ছে। আরও একবার জানিয়ে রাখবো, নরেন্দ্রপুরে মদ্যপ যুবকদের হামলা, মধ্যরাতে গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে নরেন্দ্রপুরে। বর্ষবরণের রাতে নরেন্দ্রপুরে মদ্যপ যুবকদের হামলা, জনৈক মানিক সাহুর বাড়িতে হামলার অভিযোগ। মধ্যরাতে গাড়ি ভাঙচুর করা হয়। নরেন্দ্রপুরে মদ্যপ যুবকদের হামলা, বর্ষবরণের রাতে নরেন্দ্রপুরে মদ্যপ যুবকদের হামলা। নরেন্দ্রপুরে মদ্যপ যুবকদের হামলা চলে, মধ্যরাতে গাড়ি ভাঙচুর। ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে নরেন্দ্রপুরে। বর্ষবরণের রাতে ঘটনাটি ঘটে।